আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল কিন্তু মুরগির খাদ্য পানি দেওয়ার যে যেমন আনন্দ তেমন অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। যেমন আমরা এখন ব্যবহার করতেছি নারিশের খাদ্য, যেগুলোতে অনেক ভালো ওজন এবং ভালো গ্রেড পাওয়া যায়। তো যখন খাদ্যগুলো দেওয়া হয়, যখন মুরগিগুলো হাঁটাচলা করে, যখন খাদ্যগুলো খায়, তখন অনেকটা সুন্দর দেখা যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আমরা মুরগির খাদ্য দেওয়ার পরে কিন্তু মুরগির জায়গাটা একটু বাড়ায় দিতে হবে, যাতে মুরগি আমাদের সুস্থ এবং সবল থাকে। সবসময় আপনারা দেখবেন যে মুরগি যখন অতিরিক্ত জায়গা কম হচ্ছে, তখন মুরগির জায়গাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি যে মুরগি খাদ্য কত খাচ্ছে সবসময় এটাও খেয়াল রাখতে হবে, কারণ খাদ্য খাওয়ার উপর নির্ভর করে মুরগির সুস্থতা কেমন আছে বা কেমন নেই। মুরগি খাদ্য কম খেলে মানে মুরগির সুস্থতা কম। আমরা কিন্তু এই জায়গাটা বাড়ানোর জন্য এখন যে মুরগির কাঠের গুঁড়ো আছে ওইগুলো দিয়ে দিব, মুরগির বিছানা রেডি করব এবং ওইটা রেডি করার পর মুরগিগুলোকে আমরা এই পাশে ছেড়ে দিব। আমাদের মুরগির বিছানাটি কিন্তু এখন প্রপারলি রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ছেড়ে দিব আস্তে আস্তে। মুরগির বর্ডারটা ঠিক করার পর এটা ছেড়ে দিব। মুরগির বর্ডার কিন্তু আমাদের ছাড়া হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বড় হয়েছে, মানে আগের তুলনায় অনেকটাই জায়গা আমরা ছেড়ে দিছি। তো দেখা যাক মুরগি সুস্থগত থাকতে আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য, যাতে আমরা সুস্থভাবে মুরগিগুলো 30 দিন পর্যন্ত লালন পালন করতে পারি এবং দিয়ে দিতে পারি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।